বিশ্বে যেখানেই মুসলমানদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে মুসলমানদের মধ্যে বড় রাষ্ট্র, মেন রাষ্ট্র, যেই রাষ্ট্র আমরা ফলো করি, সেই রাষ্ট্রের নাম হলো ইন্দোনেশিয়া। মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র এটা। এই রাষ্ট্রে সবচেয়ে বেশি মুসলমান। এই ইন্দোনেশিয়ার নেতা ইহুদিদের দালাল। এবার আমরা যেই রাষ্ট্রকে ফলো করি, যেই রাষ্ট্রকে ফলো করে চলি, ওই রাষ্ট্রের নাম হলো সৌদি আরব। ঠিক না ভাই? ঠিক। এই সৌদি আরবের নেতা মোহাম্মদ বিন সালমান উলামায়ে কেরামদের দালাল। জোরে বলেন ঠিক না বে ঠিক? উলামায়ে কেরামদের দালাল না আমেরিকার দালাল? আমেরিকার দালাল। তাইলে আল্লাহ ওয়াদা করেছেন মুসলমানদের হাতে, ইমানদারদের হাতে, নেককার বান্দার হাতে এই জমিনের কর্তৃত্ব দান করবেন। কিন্তু আমরা চোখ বুলালে দেখি মুসলমানদের হাতে কর্তৃত্ব নাই, কাফেরদের হাতে কর্তৃত্ব। যাও গুটি কয়েক মুসলমানদের হাতে আছে, এগুলা নামের মুসলমান, বাস্তবে মুনাফিক। নামে তাহাজ্জুদ গুজার, বাস্তবে হলো শয়তান গুজার। এরা নাম দেয় মুসলমান, এরা নির্বাচনের আগে শাহজালালের বাজারে যায়, জীবনে আর শাহজালালের নাম লয় না। তাহলে মুসলমানদের হাতে ক্ষমতা না, মুসলমান কাফেরদের খেলনার পুতুলদের হাতে ক্ষমতা। হয়তো কাফেরের হাতে, নাহলে কাফেরদের খেলনার পুতুলদের হাতে। মুসলমানদের হাতে ক্ষমতা নাই। আল্লাহর ওয়াদা এখানে বাস্তবায়ন আমরা বাহ্যিকভাবে দেখতেছি না। কেন দেখতেছি না একটু পরে বলতেছি। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ধর্ম যেটা, ইমানদারদের ধর্ম যেটা ইসলাম, এই ইসলামকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু আমরা ইসলামের দিকে চোখ বুলালে দেখতেছি আল্লাহ পাক জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন কি? জমিনের মধ্যে ইসলামের 12টা বাজাইতেছে মুসলমানরাই। ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা এরা পরে, এরা বছরে 2-1 চিল্লায়। কিন্তু মুসলমানরাই নিজেদের ইসলামের 12টা বাজাইতেছে। ইহুদি খ্রিস্টানরা ইসলাম নিয়ে অত মুখ দিয়া চিল্লায় না, ওরা কৌশলে কাজ করে। চিল্লায় যারা, সার্চ দিয়ে দেখবেন গুগলে, এরা বেশিরভাগ মুসলমান। বলেন পর্দা নিয়ে কথা বলে, পর্দা নিয়ে কটূক্তি করে। বাংলাদেশে কয়জন ইহুদি পর্দা নিয়ে কথা কইছে, আর কয়জন মুসলমান পর্দা নিয়ে কটূক্তি করছে? কয়জন ইহুদি পর্দা নিয়ে কটূক্তি করছে দেখেন। 5-6 জন পাইবেন কিনা সন্দেহ। হাজার হাজার নেতাদের ছবি দেখাইতে পারবো পর্দা নিয়ে কটূক্তি করছে। এরপর বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়া হবে সংসদ থেকে। কোন ইহুদি বলছে দেখান, কোন খ্রিস্টান বলছে দেখান। খ্রিস্টান বলে নাই, ইহুদি বলে নাই, আমাকে চাচা টাকলা মুরাদ কইছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে মুসলমানরাই মুসলমানের ধর্মকে অবহেলিত করতেছে, অপমানিত করতেছে, নাকি মুসলমানের ধর্মকে ইহুদিরা অবহেলিত করতেছে? মুসলমানরা মুসলমানের ধর্মকে অবহেলিত করতেছে। যেমন আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন নারীদের ঘরের ভিতরে থাকে। নারীরা যেন নারীদের কিসে থাকে? মহিলারা যেন ঘরের ভিতরে থাকে। একদল বের হইছে মুসলমান, নাম লাগায় হিজবুত তাওহীদ। এছাড়াও আরো বহু নাস্তিকরা চিল্লায়, ফেসবুকে লেখে, প্রতিবেদন করে যে আল্লাহর কি কোনো ইনসাফ নাই? নারীদেরকে ঘরে থাকতে হবে কেন? নারীরা বাহিরে থাকবে, পুরুষদের মতো বাহিরে কাজ করবে, মাঠে কাজ করবে, ঘাটে কাজ করবে, ভ্যান চালাবে, রিক্সা চালাবে, ট্রাক চালাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, গার্মেন্টসে যাবে, সব ধরনের কাজ করবে, পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, সেনাবাহিনী হবে, পুরুষদের মতো নারীরাও। এটা কারা কইতেছে? ইহুদি খ্রিস্টানরা বেশি চিল্লাইতেছে না মুসলমানরাও চিল্লাইতেছে? আচ্ছা, নারীরা যদি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বললেন, এটা নারীদের উপরে ওরা বলে যে নারীদের উপরে আল্লাহ অবিচার করেছে। নাস্তিকরা বিশেষ করে বলে নারীদের উপর আল্লাহ কি করছে?
অবিচার। নারীরা কেন ঘরের ভিতরে থাকবে? নারীরা কেন ঘরে বন্দী? এই মানুষরা শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করো না। ইসলামের ভিতরে নারীদেরকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে রাখছে। তাদের কোরআন বলে নারীদেরকে ঘরে আটকায় রাখো, বাইরে বের হতে দিও না। অতএব আল্লাহ নারীদের স্বাধীনতা চায় না, আল্লাহ নারীদের পরাধীনতা চায়। অতএব পরাধীন দলের ভিতরে তোমরা ঢুইকো না। নাস্তিকরা এই বুলি আওড়ায় বেড়ায়। এবার আমরা বলবো, আল্লাহ কি তোর জ্ঞানে চলে? আল্লাহ কি তোর জ্ঞানে চলে? আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বললেন কেন? বলে আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বললেন তাদের স্বাধীনতার জন্য। এক নাম্বার স্বাধীনতা, শান্তি। স্বাধীন কাকে বলে? স্বাধীন কি তার নাম যে বাইরে ঘুরে বেড়াবে তার নাম স্বাধীন? স্বাধীন তো তার নাম ধর্ষণ থেকে বাঁচে যে সে স্বাধীন। বলেন বর্তমানে রোল মডেল, সব বিশ্বের মধ্যে রোল মডেল রাষ্ট্র কোনটা? আধুনিকের দিক দিয়ে নাম্বার 1 রাষ্ট্র কোনটা? আমেরিকা নাকি? আমেরিকা পুরা বিশ্বের মধ্যে ডলারের দিক দিয়ে, পয়সার দিক দিয়েও এক, শান্তির দিক দিয়েও এক, মডেলের দিক দিয়েও এক, আধুনিকতার দিক দিয়েও এক, দর্শনের দিক দিয়েও এক। সব দিক দিয়ে এক। দর্শন বন্ধ করতে পারছেনি। তাহলে বলেন তারা ইহুদি খ্রিস্টান হইয়া দর্শন বন্ধ করতে পারে নাই। নাম্বার 1 দর্শন হয় আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি, দর্শন বন্ধ করতে পারলো না। বলেন তারা কি তাদের নারীদেরকে স্বাধীনভাবে রাখতে পারলো না পরাধীনভাবে রাখতে পারলো? স্বাধীনভাবে রাখতে পারছে। আর ধর্ষণ হয় না কোন জায়গায়? উলামায়ে কেরামদের এরিয়ায়। মুসলিম দেশে ধর্ষণ কম হয় কেন? বলে তাদের নারীরা কোরআনের আয়াতের উপর আমল করে। তাদের বেশিরভাগ নারীরা ঘরের ভিতরে, প্রয়োজন ছাড়া তারা বের হয় না, বিশেষ প্রয়োজনে তারা বের হয়, বাকি সময় ঘরের ভিতরে থাকে। তার মানে তারা 1 নাম্বার ধর্ষণ থেকে বেঁচে যায়, 2 নাম্বার ইফটিজিং থেকে বেঁচে যায়। বলেন ধর্ষণ থেকে বেঁচে যাওয়ার নাম কি? পরাধীনতা নাকি স্বাধীনতা? ইফটিজিং থেকে বেঁচে যাওয়া পরাধীনতা নাকি স্বাধীনতা? তাহলে যেই নারীরা ঘরে থাকে সেই নারীরা ইফটিজিং থেকে বেঁচে যায়, পরাধীনতা থেকে বেঁচে যায়, সেটা কি নারীদের জন্য আল্লাহ স্বাধীনের ব্যবস্থা করলেন নাকি পরাধীনের ব্যবস্থা করলেন? স্বাধীনের ব্যবস্থা করলেন। তাহলে আমার মা বোনরা ঘরে থাকে মানে আমার মা বোনরা স্বাধীন। শুধু কি এটাই? মা বোনদের মাসে 7-8 দিন 10 দিন মাসিক হয় কি হয় না? একটা মা সে কি করে? ট্রাক চালায়। সে কি করে? ট্রাক চালায়। এখন আল্লাহ বলছেন মহিলারা ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে কাজ করবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, সন্তান লালন পালন করবে। তার মাসিক হইলে এখন আপনারা যারা বলেন পুরুষ নারী সমান অধিকার, মেয়েরাও ঘরের থেকে বের হয়ে মাটি কাটবে, ট্রাক চালাবে, ভ্যান চালাবে। মনে করেন এক মা আপনার কথা শুনে না মাটি কাটতেছে, বলেন এবার মাসিক হয়ে গেল 8-9 দিন 10 দিনের জন্য চুক্তি করছে যে 1 মাসের মধ্যে এই জায়গাগুলা 10 জন মা মিলে এই জায়গাগুলা একেবারে মাটি কেটে কেটে পুকুর বানিয়ে দিবে। এই চুক্তি করছে 1 মাসে পুকুর বানাবে, মাগার এর মধ্যে 10 দিন হয়ে গেল মাসিক। বলেন মাসিক অবস্থায় মা বোনদের পেট, পিঠ, কোমর, মাথা ব্যথা করে কি করে না? রক্তক্ষরণ হয় কি হয় না? ওই অবস্থায় বাহিরে যেয়ে কুড়াল দিয়ে বা কোদাল দিয়ে কাজ করা মা বোনদের জন্য ইনসাফ নাকি জুলুম? এই অবস্থায় বাহিরে যে কাজ করা, মাসিক অবস্থায় বাহিরে যে কাজ করা ইনসাফ নয়, জুলুম। জুলুম জুলুম। এই অবস্থায় বাহিরে যে যখন কাজ করবে তার উপর জুলুমের বোঝা চাপিয়ে দেওয়া হবে। আর আল্লাহ এই জন্যই বলছেন আল্লাহ জালেম না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ মা বোনদেরকে এই জুলুম হবে বইলেই ঘরের ভিতরে ঢুকা থাকতে বলছেন ওদের শান্তির জন্য। যাদের এই শান্তি ভালো লাগে না, নারীদেরকে কষ্টের বোঝা চাপিয়ে দিতে চায়, তাদের গালের মধ্যে জুতার বাড়ি দেওয়া হোক। আমার মা বোনদেরকে স্বাধীনতা দিল আল্লাহ, আর তোরা বলতেছস আল্লাহ নাকি স্বাধীনতা দেয় নাই। বলেন নারীদেরকে ঘরে রাখার বিষয়ে সবচেয়ে বেশি আপত্তি কারা করতেছে? ইহুদিরা না মুসলমানরা? খ্রিস্টানরা না মুসলমানরা? স্বজাতীয় ভাইরা। এরপর বাচ্চা পেটের ভিতরে, বলেন মার কোন জায়গায় থাকা জুলুম, মার কোন জায়গায় থাকা স্বাধীনতা? পেটের বাচ্চা নিয়া মার কি ঘরে থাকা স্বাধীনতা না বাহিরে থাকা স্বাধীনতা?
ঘরে থাকা স্বাধীনতা। এখন একজন মা পুরুষ নারী সমান অধিকার বাইরে হয়ে গেল, বাইরে হয়ে যাওয়ার পরে এখন পুলিশের চাকরি নিল। পুলিশ প্রধান বলল আজকে রাত 1টা বাজে অমুক জায়গায় কিছু সন্ত্রাসী গ্রুপ আসবে, সেই সন্ত্রাসীদেরকে পাকড়াও করার জন্য, ধরবার জন্য সবাইকে তোমাদেরকে পাঠাচ্ছি। এর মধ্যে এই পুলিশদের মধ্যে জরিনা যে আছে আসো, এলেনা যে আছে আসো, ইঙ্কি যে আছে আসো, পিঙ্কি যে আছে আসো, মিঙ্কি যে আছে আসো, রুটিনা যে আছে আসো, তোমরা আগে আগে যাইবা, ওই যে সন্ত্রাসীদেরকে ধরবা। পেটের ভিতরে একজনের এত বড় বাচ্চা 9 মাসের। এই অবস্থায় পাঠায় দিল। এখন যদি সে চিন্তা করবে, এখন যদি আমি বলি আমি যাব না, চাকরি ছুটে যাবে। যদি বলে আমি যাব না, চাকরি ছুটে যাবে। আর যদি বলে আমি যাব, তাহলে এই পেট নিয়ে সে কেমনে যাবে? বলেন আপনি, এই পেট নিয়ে সে কেমনে যাবে? এটা কি এই পেট নিয়ে নারীর জন্য বাহিরে বের হওয়া এটা স্বাধীনতা, না ঘরের মধ্যে বিশ্রাম করা স্বাধীনতা? তাহলে তোমরা কেমনে বলো ইসলাম ধর্ম স্বাধীনতা শিখায় না? মা বোনদেরকে ইসলাম ধর্ম স্বাধীনতার অবকাশ দেয় না, স্বাধীনতার সুযোগ দেয় না? কেমনে তোমরা বলো? এরপর বাচ্চা প্রসব শুরু হয়ে গেল, মাটি কাটতেছে, বাচ্চা প্রসব শুরু হয়ে গেল। গার্মেন্টসে বসা, ডাইনে পুরুষরা বসা, বামে মেয়েরা বসা, এমন মুহূর্তে প্রসব শুরু হয়ে গেল। বলেন সব পুরুষরা দেখতেছে প্রসব হবে, নারীরাও সবাই শুনে গেছে প্রসব হবে। পুরা একেবারে গার্মেন্টসে খবর হয়ে গেল আমাদের গার্মেন্টসে এক নারীর প্রসব বেদনা শুরু হয়েছে। ওই নারীর লজ্জা তখন কোথায় যায় ঠেকবে? কোথায় যায় ঠেকবে? ওই নারীটা কি ওই গার্মেন্টসে তখন কাজ করা স্বাধীনতা, না ঘরে থাকা স্বাধীনতা? ঘরে থাকা। এরপরে 2 বছর দুধ পান করাইতে হবে। মা চিন্তা করছে পুরুষ নারী তো সমান অধিকার, পুরুষও ঘর থেকে বের হয়, আমিও ঘর থেকে বের হব। ঘরে আমার থাকা স্বাধীনতা নয়, ঘরে থাকা পরাধীনতা, বাহিরে থাকা স্বাধীনতা। এবার গেছে দোকানদারি করতে। এবার দোকানদারি করে আর ওস্তনটা বাইর কইরা দুধ খাওয়ানো শুরু করায় সবার সামনে। কি সুন্দর দেখা যাবে, তাই না? এটা কি নারীর স্বাধীনতা না পরাধীনতা? এইটাই তো চাইতেছে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের দালাল মুরগি চোরারা। তাহলে বলেন মুসলমানরাই মুসলমানদের ধর্মকে 12টা বাজাইতেছে। আল্লাহ বললেন আমি তোমাদের ধর্মকে প্রতিষ্ঠিত করব জমিনে, অথচ আমরা দেখতেছি উল্টাটা। আমাদের ধর্ম প্রতিষ্ঠিত না, আমাদের ধর্মের একটা মাসালা নিয়া একটা বিষয় নিয়া আল্লাহর একটা হুকুম নিয়া সেই হুকুমগুলাকে সাগরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছি আমরা নিজেরা। এরপরে বলে নারীরা বের হবে না, ঠিক যখন বের হবে বোরকা পরার দরকার নেই। যদি নারী বোরকা পরে তাহলে পুরুষও বোরকা পরবে, বলে কি বলে না? যদি নারী বোরকা পরবে তাহলে পুরুষ পরে না কেন? মিয়া শোনো, নারী আর পুরুষের সমান এক কাতারে যদি মাপো, তাহলে শোনো, উঠে গেলে ঘরে জিগান তো ঘটনা কই না, কিচ্ছা কই না, এর লেগে উঠে মনে হয় না? এই যে উনারে জিগান কেন ওঠে? কিচ্ছা কই না দেখে ওঠেন? হ্যাঁ, কিচ্ছা শুরু করবো, সারা রাত কিচ্ছা চলবে শুধু, তখন দেখ মনে কেমনে ওঠেন আপনি? তাফসীরি আলোচনা শুনতে মজা লাগে না? না মুহতারাম হাজিরিন, কোন এক বলদ বোকা বলল, কি বলল? নারীরা বোরকা পরে বের হয়, পুরুষদেরও বোরকা পরতে হইবে। তাহলে পুরুষরা যেহেতু বোরকা পরে না, নারীদেরকেও আমরা বোরকা পরতে দিব না, বলে কি বলে না নাস্তিকরা? এবং নাস্তিকের চেহারা, নাস্তিকের লেবাস পরে কিছু মুসলমানরা বলে কি বলে না? বলে। এবার আমি তোমাকে বলি, নারীর জন্য আল্লাহ বোরকা দিলেন, পুরুষের জন্য বোরকা দিলেন না কেন? শোনো, সবার স্বাধীনতা এক নয়। বাঘের স্বাধীনতা আর কচ্ছপের স্বাধীনতা এক নয়। এক বোকা ব্যক্তি কচ্ছপ দেখা কইতেছে আহারে আল্লাহর কি কোনো মুরাদ নাই, আল্লাহর কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? নাউজুবিল্লাহ। এই কচ্ছপের উপরে আল্লাহ এত বড় একটা চারা দিয়ে দিছে। কচ্ছপরে আপনারা কি বলেন? কচ্ছপই বলেন, কাউঠা। এই কাউঠার উপরে আল্লাহ এত বড় একটা চারা দিয়ে দিছে। কাউঠা এমনিই দুর্বল, কচ্ছপ এমনিই দুর্বল, এই এত বড় একটা চারা নিয়ে তার হাঁটা চলা করতে কষ্ট হয়। আরে এই চারাটা আমি ভাঙা দিই। ওই চারাটা থাকার কারণে কচ্ছপের কি লাভ হয়েছে জানেন? বাঘে আইসা কামড় দিছে, চারাটা গোল থাকার কারণে মুখের মধ্যে এটা নিতে পারে নাই, দাঁত দিয়ে আটকাইতে পারে নাই। চিল আইসা ঠোকর দিছে, চিলের ঠোঁটে ব্যথা পাইছে, কারণ চারাটা শক্ত। শকুন আইসা ঠোকর দিছে, শকুনের ঠোঁটে ব্যথা পাইছে। এগুলো আইসা ঠোকর দিছে, এইগুলার ঠোঁটে ব্যথা পাইছে। সাপ আইসা ছবল দিছে, সাপের মুখে ব্যথা পাইছে। কেউ ওরে খাইতে পারে নাই। কিন্তু যখন
ওই বোকা ব্যক্তি যে কইলা, হারে এর চলতে অনেক কষ্ট হইতেছে, বাঘেরও উপরে আপনার শক্ত কিছু নাই, ওরও শক্ত কিছু না থাকার দরকার, বাঘের শক্তি আছে, ওর শক্তি নাই, দুর্বল, ওই দুর্বল শরীর নিয়ে কেমনে এত শক্ত জিনিস নিয়ে হাইটা হাইটা যায়, আল্লাহর ইনসাফ নাই, আমি এটারে ভাইঙ্গা দিই। ও করলো কি, শক্ত জিনিসটারে দিল ভাইঙ্গা। ভাইঙ্গা দেওয়ার পরে এখন ওটারে আইসা কাকে ঠোকরায়, ওটারে আইসা সাপে ছবল দেয়, ওটারে আইসা চিলে ছবল দেয়, ওটারে আইসা শকুরে ছবল দেয়, ওটারে আবার পিঁপড়াও একটু কামড় দেয়, ওটারে আইসা ইন্দুরে একটু লাচ্ছি দেয়, ওটারে আইসা বাঘে আইসা মুখের মধ্যে নিয়ে চলে যায়। বলেন ওই কচ্ছপের উপরের শক্ত চারাটা, যদিও ওর জন্য হাঁটাটা একটু কষ্টকর ছিল, কিন্তু ওই চারা থাকা অবস্থায় এটা কি ওর জন্য স্বাধীনতা ছিল না পরাধীনতা ছিল? ওরে যখন ল্যাংটা করে ছেড়ে দিল, এখন কি ওর স্বাধীনতা আসলো না পরাধীনতা এসে গেল? এখন কোন বাঘের উপরে ওই শক্ত চারা দেয় নাই কেন? বলে এই জন্য আল্লাহ দেয় নাই যে বাঘের গর্জনই যথেষ্ট। বাঘের কেউ দর্শন করতে আসলে, কথার কথা, বাঘের কেউ আক্রমণ করতে আসলে বাঘ এমন একটা হুঙ্কার দিবে, সাথে সাথে ওই কাঁপতে কাঁপতে মরেই যাবো গা। এই জন্য বাঘের হুঙ্কারই বাঘের পর্দা। বাঘ হুঙ্কার দিয়েই বাঘে নিজেকে নিজে সেফটি ভাবে রক্ষা করবে, কিন্তু কচ্ছপ তো এটা পারবে না, ওর হুঙ্কারই বা কি আছে, ওর আওয়াজই তো হাঁটার আওয়াজই তো হয় না। এই জন্য আল্লাহ ওরে স্পেশাল ভাবে একটা স্বাধীনতা দিছে, বাঘকে শক্তির মাধ্যমে আরেকটা স্পেশাল ভাবে স্বাধীনতা দিছে। এবার আসেন পুরুষ আর নারীর ক্ষেত্রে। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, পুরুষদেরকে শক্তি বাড়ায় দিয়েছেন আল্লাহ। 2 জন নারী আমাগুলোকে পারবো না, 3 জন নারী আমাগুলোকে পারবো না মারামারিতে। মুহতারাম হাজিরিন, পুরুষ কেউ হাইটা যাক, বুক টান করে হাইটে যেতে পারবে, কারণ তার ধর্ষণের কোনো ভয় নাই, তার শক্তি, তার সাহস, তার চিৎকার বাঘের মতো, সিংহের মতো। কিন্তু একটা নারী এ দুর্বল, এ বেশি মারামারি করতে পারবে না, মারামারি করতে গেলে তার সতর খুলে যাবে, ঝামেলা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বলকে কচ্ছপের মতো একটা শক্ত জিনিসের ব্যবস্থা করে দিছে, একটা প্রাচীরের ব্যবস্থা করে দিছে, একটা পর্দার বুরকার ব্যবস্থা করে দিছে, যে এটা পরে যাবি কোনো শকুন তোর দিকে তাকাইতে পারবে না, এটা পরে যাবি কোনো কালো কাক তোর দিকে তাকাইতে পারবে না, এটা পরে যাবি এলাকার কোনো সাপ তোর দিকে ধ্বংসন করতে পারবে না, এটা পরে যাবি এলাকার কোনো সিংহ তোরে তবে থাবা দিতে পারবে না, তুই নিরাপদে যাবি আর নিরাপদে আসবি। তাহলে বলেন নারীর জন্য এই বুরকাটাই হলো স্বাধীনতা নাকি স্বাধীনতা নয়? নারীর জন্য এই বুরকাই স্বাধীনতা। অতএব কচ্ছপের স্বাধীনতা আর বাঘের স্বাধীনতা যেমন এক নয়, ঠিক নারীর স্বাধীনতা আর পুরুষের স্বাধীনতাও এক নয়। বুঝে থাকলে এবার বলুন, এই যে পুরুষের স্বাধীনতা আর নারীর স্বাধীনতা নিয়ে বেশি চিল্লায়, এই কারা চিল্লায় বেশি, মুসলমানরা না ইহুদিরা? মুসলমানরাই বেশি চিল্লায়। তাহলে আমরা নিজেরাই নিজেদের ধর্মের 12টা বাজাইতেছি। তাহলে আল্লাহর ওয়াদা 3টা। 1 নাম্বার ওয়াদা, আল্লাহ জমিনে কর্তৃত্ব দিবেন। দেখতেছি আমরা যে জমিনে আমরা নাই, কর্তৃত্ব আমাদের নাই। 2 নাম্বার ওয়াদা, আল্লাহ বলছেন জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন। দেখতেছি আমরা জমিনে আমাদের ধর্ম প্রতিষ্ঠিত নাই, আমরা নিজেরাই নিজেদের ধর্ম নিয়ে মারামারি আর গুতাগুতিতে ব্যস্ত। 3 নাম্বার ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাসীদের হাত থেকে আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু আপনারা বলেন, সন্ত্রাসীদের হাত থেকে মুসলমানরা হেফাজত আছে নাকি নাই? জোরে বলেন, নাই। ফিলিস্তিন ইসরায়েলে মারে না ইসরায়েলে ফিলিস্তিনরে মারে? ইন্ডিয়ারা আমাদেরকে মারে না আমরা ইন্ডিয়াদেরকে মারি? আমাদের কাশ্মীরে ইন্ডিয়ারে মারে না ইন্ডিয়ায় কাশ্মীরে মারে? আমেরিকা আফগানরে মারে না আফগান আমেরিকারে মারে? প্রথমে শুরু করে কারা? আমেরিকা। এরপর আমেরিকা ইরাকরে মারে না ইরাকে আমেরিকারে মারে? হ্যাঁ, মায়ানমারে মুসলমানরা ইহুদিদেরকে বৌদ্ধদেরকে মারে না বৌদ্ধরা মুসলমানদেরকে মারে? তো সব জায়গায় যেখানেই নজর করবেন মুসলমানরা সন্ত্রাসী শিকার। কই আল্লাহর ওয়াদা গেল কোথায়? আল্লাহ 3 নাম্বার যে ওয়াদা দিলেন মুমিনদেরকে, যে আমি আল্লাহ তোমাদেরকে সন্ত্রাসীদের থেকে হেফাজত করব, কই আমরা তো সন্ত্রাসীদের থেকে হেফাজত হতে পারলাম না। তাহলে এই 3 ওয়াদা দেখা যাচ্ছে বাস্তবায়ন হলো না। কারণ কি? আল্লাহ ওয়াদা খেলাফকারী, এই জন্য পায় না। কারণ হলো আল্লাহর ওয়াদা ছিল 2টা শর্তের বিনিময়ে।
দুইটা কিসের বিনিময়? শর্তের বিনিময় ওয়াদা ছিল। এক নাম্বার শর্ত হলো আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান আনবে তাদের সাথে, এবং ওয়াদা করছেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের সাথে। এই শর্ত মোতাবেক আমরা না চলার কারণে আমাদের অধপতন আর কিচ্ছু নয়। আল্লাহর শর্ত মোতাবেক আমরা প্রতিষ্ঠিত হইতে পারি নাই, এজন্য আল্লাহ আল্লাহর ওয়াদাও পূরণ করেন নাই। আমরা যদি আল্লাহর শর্ত পূরণ করতাম, আল্লাহ আল্লাহর ওয়াদা পূরণ করতেন। এবার আল্লাহর যে আমাদেরকে শর্ত দিছে, এই শর্ত পালন করলে আল্লাহর 3 ওয়াদা পূরণ করবেন। সেই শর্ত 2টা কি? এক নাম্বার ঈমান আনা। জোরে বলেন, কি আনা? হযরত, তাহলে আমি কি ঈমান আনি নাই? আমি কি ঈমান আনি নাই? আপনি ঈমান আনছেন বাবুল্লাহর মতো ঈমান। আপনি ঈমান আনছেন আওয়ামী লীগ বিএনপির মতো ঈমান। সকালে আপনি আওয়ামী লীগ, বিকালে আবার 50 টাকার লোভে বিএনপি, আবার পরের দিন জাতীয় পার্টি। আপনার ঈমান হলো এরকম। সকালে আপনি মুসলমান, হুজুরকে বিরুদ্ধে মিছিলে বসুনছেন, বিরিয়ানি খাওয়াইবো, এই বিরিয়ানির লোভে হুজুরকে বিরুদ্ধে মিছিলে চলে গেছেন। এই হলো আপনার ঈমান। বলে এই ঈমান নিয়ে আল্লাহ কখনো জমিনে আপনাকে কর্তৃত্ব দিবে না। তাহলে হযরত, ঈমান আনবো কাদের মতো? কেমন ঈমান আনলে আল্লাহ আমাকে কবুল করবেন, জমিনে কর্তৃত্ব দান করবেন, এই 3 পুরস্কার আমাকে দুনিয়াতে দান করবেন? কেমন ঈমান আনলে? উত্তর, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। তোমরা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানকে কবুল করবেন। ওই ঈমানের বদৌলতে আল্লাহ জমিনের মধ্যে এই 3টা পুরস্কার আমাদেরকে দান করবে। যেই পুরস্কার আল্লাহ নবীদেরকে দান করেছিলেন, যেই পুরস্কার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দান করেছিলেন, যেই পুরস্কার আল্লাহ আকাবিরিনে কেরামদেরকে দান করেছিলেন, সেই পুরস্কার, যেই পুরস্কার আল্লাহ হযরত আলীকে দান করেছেন, যেই পুরস্কার আল্লাহ সিদ্দিক আকবরকে দান করেছেন, যেই পুরস্কার আল্লাহ হযরত বেলালকে দান করেছেন, যেই পুরস্কার আল্লাহ মুহাম্মদ বিন কাসিমকে দান করেছেন, যেই পুরস্কার আল্লাহ সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে দান করেছেন, যেই পুরস্কার আল্লাহ সুলতান মাহমুদ গজনবীকে দান করেছেন, তোমরাও যদি ঈমান ওইরকম সাহাবায়ে কেরামদের মতো আনো, সেই 3 পুরস্কার আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাকে দান করার ওয়াদা দিলাম। তাহলে বলেন, আমাদের ঈমান সাহাবায়ে কেরামদের মতো হয় নাই। আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো হতো, আল্লাহ আমাদেরকে এই 3 পুরস্কার দিতেন। আমাদের ঈমান, আল্লাহু আকবার, আমাদের ঈমান হলো জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আর আমি নাই। এই হলো আমার ঈমান। এই জন্যই আল্লাহ আমাকে 3 ওয়াদা পূরণ করেন না। 3 ওয়াদা আল্লাহ পূরণ করবেন যদি আমি সাহাবীদের মতো ঈমান আনি। হযরত সাহাবীদের ঈমান কেমন ছিল চলেন একটু দৃষ্টান্ত দেই। সাহাবীদের ঈমান কেমন ছিল? হযরত হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে গেছে, উনার পিঠের মধ্যে জাব্বার নামের এক কাফের ছিল। প্রথমে কাফের, পরে মুসলমান হয়। উনি পিঠের মধ্যে বর্ষা মারে। এই বর্ষা যখন মারে, ওনার পিঠের ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়ে যায়, উনি মারা যাবে, শহীদ হয়ে যাবে। এই শহীদ হওয়ার আগ মুহূর্তে উনার নিজের রক্ত নিজের চোখের সামনে আইনা চিৎকার দিয়া বইলা ওঠেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিজের রক্ত নিজে দেয় কিসের জন্য বলেন? ইসলামের জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। নিজের রক্ত নিজে দেখলে হুশ ঠিক থাকে কয়জনের? আমার তো মানুষের রক্ত দেখলেই ভয় লাগে, আর নিজের রক্ত তো বহু দূরে থাক। নিজের রক্ত নিজে দেখলে হুশ ঠিক থাকে কয়জনের? হযরত হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে নিজের রক্ত নিজে দেখেন, চোখের সামনে আইনা চিৎকার দিয়ে বইলা ওঠেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
যেই কাফের তাকে শহীদ করে, ওই কাফের মনে মনে বলে, জীবনে কত মানুষকে মারলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী কেন বলে? ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী কেন বলে? এই প্রশ্নের উত্তর আমার জানতে হবে। এক সাহাবীর সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করে, ভাই জীবনে কত মানুষকে হত্যা করলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, কিন্তু তোমার এক ভাইকে আমি হত্যা করলাম, ও মারা যাওয়ার সময় বারবার কেন বলে? ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। মারা যাওয়ার সময় মানুষ নিজেকে পরাজিত মনে করে, মারা যাওয়ার সময় মানুষ বলে, ভাই গেলাম গেলাম গেলাম, ভাই মরলাম মরলাম মরলাম, ভাই আমাকে মাফ করো মাফ করো মাফ করো, এই জাতীয় বাক্য বলে। কিন্তু ওই সাহাবী মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী কেন বললো? উত্তর আমাকে দাও। ওই সাহাবী বলে, ও জব্বার, এই উত্তর আমি পারবো না, চলো তোমাকে নিয়ে যাই হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না মুহাব্বত নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো তোমাকে তার কাছে নিয়ে যাই। নবীজির কাছে নেওয়া হয়, জিজ্ঞাসা করে, হযরত বলেন জয় পরাজয় কারে বলে? নবীজি বলেন, ও মিয়ারে কাহিনী কি হইছে? কইলা বলা হয়, হযরত আমি জীবনে কত মানুষকে হত্যা করলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, কিন্তু আপনার সাহাবীকে আমি যখন শহীদ করলাম, ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী বলে। হযরত বলেন 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 জয় পরাজয় কাকে বলে? আমাকে জয় পরাজয়ের সংজ্ঞা বলেন। নবীজি এবার বলে, ও মিয়ারে তোমরা জয় পরাজয় নির্ণয় করো কি দিয়া? তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া। তোমরা মনে করো মারা গেলে পরাজিত, কিন্তু আমরা জয় পরাজয় মরণ দিয়ে মিলাই না, আমরা মরণকে বিজয় মনে করি। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মরণ হলো হাদিয়া। তো আমরা মরণকে পরাজিত মনে করি না, আমরা জয় পরাজয় নির্ণয় করি ঈমান দিয়া। আমরা ঈমান নিয়ে যখন বাঁচি, ঈমান নিয়ে যখন কবরে যাই, তখনই আমরা নিজেদেরকে সত্যিকারের বিজয় মনে করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যখন আমরা বাঁচি, ঈমান নিয়ে যখন আমরা বিজয়ী হই, ঈমান নিয়ে যখন কবরে যাই, তখনই আমরা সত্যিকারের বিজয় মনে করি। এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মনোবল হারায়ও না, তোমরা টেনশন করিও না, তোমরাই বিজয় হইবা, তোমরাই বিজয় হইবা। কে বলতেছেন? বিজয়ের আরেক ওয়াদা এখানে কার? তোমরাই বিজয়ী হইবা। যদি একটা হাতিয়ার তোমার সাথে রাখো, সেই হাতিয়ারের নাম হলো, সেই অস্ত্রের নাম, সেই অস্ত্রের বরকতে হযরত আবু বকর বিজয়ী, সেই অস্ত্রের বরকতে হযরত উসমান বিজয়ী, সেই অস্ত্রের বরকতে হযরত আলী বিজয়ী, যেই অস্ত্রের বরকতে মুহাম্মদ বিন কাসিম বিজয়ী, যেই অস্ত্রের বরকতে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি বিজয়ী, যেই অস্ত্রের বরকতে হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি বিজয়ী, সেই অস্ত্রের নাম আর কিছুই না, সেই অস্ত্রের নাম রকেট নয়, সেই অস্ত্রের নাম আয়রন ডোম নয়, সেই অস্ত্রের নাম গুলি নয়, সেই অস্ত্রের নাম কামান নয়, সেই অস্ত্রের নাম ট্যাঙ্ক নয়, সেই অস্ত্রের নাম গ্রেনেড বোমা নয়, সেই অস্ত্রের নাম হলো ঈমান। যেই অস্ত্রের বলে আল্লাহ আফগানের মুজাহিদদেরকে আমাদের চোখের সামনে বিজয়ী করে দিয়েছেন, সেই অস্ত্রের নাম হলো ঈমান। ঈমান, ওই যে আফগানের মুজাহিদ, আজকে এই তিনটা জিনিস আল্লাহ তাদেরকে দান করছে। এই তিন ওয়াদা আল্লাহ তাদেরকে দান করছে। এক নাম্বার, আল্লাহ তাদেরকে জমিনে কর্তৃত্ব দান করেছে। দুই নাম্বার, আল্লাহ তাদের ধর্ম সেখানে প্রতিষ্ঠিত করে দিছে। তাদের ধর্মের বাইরে কেউ টালটু পাল্টু করবে, সাইজ করে দেওয়া হয়। কোনো সুদ নাই, কোনো ঘুষ নাই, কোনো মদ নাই, কোনো হারাম নাই, কোনো চুরি নাই, কোনো জিনা নাই, কোনো ব্যভিচার নাই, কোনো ইফটিজিং নাই। ইসলাম প্রতিষ্ঠিত, শান্তির ধর্ম প্রতিষ্ঠিত ওখানে। কেন? আগে তারা দিছে, পরে আল্লাহ ওয়াদা পূরণ করছে। তিন নাম্বার, আল্লাহ বিশ্ব সন্ত্রাসদের হাত থেকে তাদেরকে হেফাজত করেছে।
আফগান আজকে বিশ্ব সন্ত্রাসের হাত থেকে হেফাজত হয়েছে কেন? আগে তারা দিছে, পরে আল্লাহ ওয়াদা তিনটা পূরণ করছে দুনিয়াতে। আজকে আমাদের এই 3 ওয়াদা পূরণ হয় না কেন? বলে আমরা ওই রকম ইমানদার হইতে পারি নাই। আমরা হইলো দরবারি মৌলবী, আমরা হইলাম রিয়াল খাওয়া মৌলবী, ইহুদি আর খ্রিস্টানের টাকা খাওয়া মৌলবী। আমরা এমন মৌলবী যে মানুষদেরকে আজকে ইমান বিধ্বংসী শিক্ষা শেখানো হয়, ট্রান্সজেন্ডারের মতো শিক্ষা শেখানো হয়, পুরুষদেরকে নারী বানায়া ওই নারীকে পুরুষের সাথে বিয়া দেওয়ার কথা বইলা লেবাতাতার বলাৎকারকে বাংলাদেশে আইনি ভাবে প্রসিদ্ধ করে প্রচারিত করে। আর আমরা আলেমরা মুখের মধ্যে কষ্টে লাগায় বসে থাকি। এই আলেমদের দ্বারা কখনো দিন কায়েম সম্ভব নয়। এই উলামায়ে কেরামদের দ্বারা দিন কায়েম সম্ভব নয়। চিন্তা করে আমি চিল্লাইলে তো এখন জেলে যাব। আজকে ট্রান্সজেন্ডারের নামে ইমান বিধ্বংসী শিক্ষা শেখানো হচ্ছে। ট্রান্সজেন্ডার কি? আপনি নিজেরে নারী কইলে আপনি নারী, আপনি নিজেরে পুরুষ কইলে আপনি পুরুষ, যদি নারী হন তাইলে আপনি পুরুষ। এটা বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? এটা বাক স্বাধীনতা। আমি যদি নিজেরে নারী কই তাহলে আমি নারী, এরপর আপনি যদি আমার এটা অস্বীকার করেন, এই তুই নারী, এটা আমরা মানি না, তাহলে আমি আপনাদের জেলের ভাত খাওয়াইতে পারবো। নাউজুবিল্লাহ কইবেন না? হুজুর এটা সমস্যা কি? কেউ যদি নিজের নারী কয় তাহলে নারী, অসুবিধা কি? অসুবিধা হলো আমি যখন নিজেকে নারী বলবো তখন আমার বিয়ে হওয়ার দরকার আছে না? বিয়েটা কার লগে হইব? পুরুষের সাথে। এখন আমি তো পুরুষ, কিন্তু আইন আমারে বৈধতা দিয়ে দিছে, তুই যেহেতু নিজের নারী কইছস তাহলে তুই নারী। তোর মুখের মধ্যে দাড়ি থাকলেও তুই নারী, তোর গলা বেটাকে মতো মোটা হইলেও তুই নারী। এই নারীকে কণ্ঠ কিরকম মোটা হয়? এখন আমি নিজের দাবি করছি আমি নারী, আমার গালের মধ্যে দাড়ি থাকলেও আমি নারী, আমার স্বাধীনতা দিয়ে দিছে, বাক স্বাধীনতা। যদি কেউ নিজেকে নারী বলে তাহলে তাকে নারী বলতে হবে। আমি তাহলে আজকের থেকে দাবি করলাম আমি প্রধানমন্ত্রী, আমার কথা না মানলে সাইজ করবো, তবে আমি প্রধানমন্ত্রী। বাক স্বাধীনতা না? তো ওই জায়গায় মানো না কে? ও নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। হ্যাঁ, তো এটা মানো না কে? মুহতারাম হাজিরিন, এতে কি হবে? আমি যখন নিজেকে নারী দাবি করব তখন আমার তো বিয়ের দরকার, তখন আমার বিয়ে দেওয়া হবে আরেক পুরুষের সাথে। ওই বিয়েতে আমন্ত্রণ করা হবে মানুষদেরকে। এই বিয়েতে যারা আমন্ত্রণের জন্য আসবে, খানা খাবে, তাদেরকে সাপোর্ট করবে। এই পুরা 500 লোক যদি তাদের আমন্ত্রণে আসে, এই 500 লোক তাদেরকে সাপোর্ট করার কারণে ঈমান হারায়া বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। আঙ্গুল চুষেন মিয়া, তাও সুবহানাল্লাহ এখানে কয়েন না। এই জন্য এই ঈমান বিধ্বংসী শিক্ষা শেখানো হচ্ছে আমার কোমলমতি বাচ্চাদেরকে। এই শিক্ষা বচিরেই স্কুল আর কলেজের কারিকুলাম থেকে বাদ দিতে হবে। যদি বাদ না দেওয়া হয়, আঞ্জুমানে হেফাজত ইসলামের আমিরের নেতৃত্বে, রশিদুর রহমান ফারুক বরনবীর নেতৃত্বে, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের নেতৃত্বে, চরমনাইর শায়েখের নেতৃত্বে যদি রক্ত দিতে ডাক দেয়, কারা কারা নিজের তাজা রক্ত আর কলিজা ঢেলে দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলো, তুই হাত আল্লাহকে দেখা। প্রতি বছর এই বিপ্লবী মানুষ মাইনা নিবে না, জনগণ প্রতি বছর এই বিপ্লবী মাইনা নিবে না। গত বছর ঢুকাইছিল বান্দরের শিক্ষা। হ্যাঁ, নিজের কয় আমি বান্দর, আমি বান্দরের সন্তান। আমি অনেক গবেষণা করলাম, আরে আর কোন ওই প্রাণীর নাম কে নিজের বান্দর কইল কে, আর বান্দর কয় কে? আমি অনেক গবেষণা করে যা বুঝলাম, নামাজ না পড়তে পড়তে, রোজা না রাখতে রাখতে, হজ না রাখতে রাখতে, হুজুরকে বিরোধিতা করতে করতে, নারীবাজি, মাগিবাজি, ফাইজলামি, বদমাশি, চুট্টামি সব করতে করতে চেহারার মধ্যে আর নুরানি ছাপ নাই। চেহারা দেখলে মনে হয় বান্দর। আয়নার সামনে খাড়ায়, এখন আর মানুষ দেখে না, দেখে যে বান্দরের ছবি। এখন কয় তাহলে দেহ তো আমার বান্দরের মতো দেখা যায়, তাহলে মনে হয় আমি বান্দরেরই সন্তান। হ্যাঁ, তোকে বান্দরের মতো দেখা যায় দেখা তোরা বান্দরের সন্তান দাবি করতে পারোস, কিন্তু আমাকে বান্দরের মতো দেখা যায় না। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, নবীদের কথা মনে পড়ে যায়। এই জন্য আমরা কই আমরা নবী আদমের সন্তান। তোরা বান্দরের সন্তান হইতে পারোস, তোকে চেহারা বান্দরের মতো দেখা যায়, এই জন্য তোরা বান্দরের সন্তান হইতে পারোস, তা আমরা নবীর সন্তান।
এই প্রতি বছর একটা করে শিক্ষা ঢুকাইয়া সুরসুরি দেয়, চুলকানি দেয়। দেখে তো যে বাইরে যে হুজুররা আছে, বাঘেরা তো জেলের ভিতরে ঢুকাইছি বাঘেদেরকে, বাইরে যারা আছে এরা একটু চিল্লাচিল্লি করে কিনা দেখি। যখন দেখে চিল্লাচিল্লি করে না, এই তো সুযোগ, এখনই আমরা আমাদের ইমান বিধ্বংসী কাম শুরু করে দিই, আকাম শুরু করে দিই। না না না, এটা হবে না। মনে করবি না আহমদ শফি নাই, আমরা যা ইচ্ছা তাই করব। মনে করবি না জুনায়েদ বাবনগরী নাই, আমরা যা ইচ্ছা তাই করব। মনে করবি না মামুনুল হক বাহিরে নাই, যা ইচ্ছা তাই করব। তাদের তাদের আদর্শের সৈনিকেরা আছে। যদি প্রয়োজন হয় ইমানকে হেফাজত করবার জন্য কল্লা দিব ইনশাআল্লাহ। বলেন কল্লা দিব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানকে হেফাজত করবার জন্য যখন যা দরকার তা করার তৌফিক দান করুন। আমরা সরকারের বিরোধী না, সরকারকে আমরা ভালোবাসি। আমরা কোন নেতাদের বিরোধী না, কোন দলের বিরোধী না। কিন্তু যে সমস্ত বাইতান ইন্দুর এই দলের ভিতরে ঢুইকা দলের বদনাম করে, আমরা বলবো ওই সমস্ত বাইতান ইন্দুর মুরগি চোরাদেরকে দল থেকে জুতা পিটা কইরা বের করেন, আপনার দলকে আল্লাহ কবুল করে নেবে। তাইলে আমাদের ঈমান ওই যে ওই মার্কা হয়ে গেছে। ওই যে কইলাম না একটু আগে, কতক্ষণ বিএনপি মার্কা, কতক্ষণ ওই যে ওই জাতীয় পার্টি মার্কা, এই মার্কা হয়ে গেছে। সকালে মুসলমান, রাত্রে আওয়ামী লীগ, রাত্রে মুসলমান, আবার সকালে মুনাফিক। এই অবস্থা এমন যেন না হয়। এমন হয়েছে বলেই আজকে মুসলমানদের অধপতন, আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, একমাত্র এই কারণে। তাহলে ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ কয় শর্ত পূরণ করলে আল্লাহর ওয়াদা পূরণ করবেন বলেন? এক নাম্বার শর্ত ঈমান। আর ঈমান হতে হবে সাহাবীদের মতো, যে ফাঁসির কাস্টে ঝুলবো, গলার মধ্যে ছুরি ধরবে, তারপরেও জবান দিয়ে যেন আওয়াজ বের হয়, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী। কোনো ভয় নাই, কোনো ভয়ের সাউন্ড না, মাফ করে দেন, এরকম না। তাইলে হইলো ওই ইমানদারদেরকে আল্লাহ হেফাজত করবে। আফগানরা ভয় পাইছিল? হ্যাঁ, আফগানদেরকে অত্যাচার কম করছে? ভয় পাইছে ওরা? আল্লাহ জয় দিছে না? আল্লাহর ওয়াদা পূরণ করছে না? তিনটা চায় দেখেন আল্লাহর কোরআনের সত্যতা কেমনে। 2 নাম্বার শর্ত, যদি আমি এই শর্ত পূরণ করি, আল্লাহ আমাকে জমিনে কর্তৃত্ব দান করবেন, সন্ত্রাসীদের থেকে মুক্তি দান করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করে দিবেন। এই সেই 2 নাম্বার শর্ত হলো যেটা আমার পূরণ করা দরকার। সেটার নাম হলো নেক আমল। সেটার নাম কি? নেক আমল। নেক আমল ছাড়া দুনিয়াতেও কামিয়াবি নাই, আখিরাতেও কামিয়াবি নাই। হযরত খেয়াল করেন, সারা জিন্দেগিতে 60 বছর বাঁচলাম, প্রতিদিন যদি 24 ঘন্টার ভিতরে আমি 8 ঘন্টা ঘুমাই, তাহলে হিসাব করেন 60 বছরের মধ্যে আপনি 20 বছর ঘুমাইলেন। কয় বছর বলেন? 20 বছর গেল ঘুমে, 10 বছর গেল পড়ালেখায়, 10 বছর গেল ব্যবসা বাণিজ্য অথবা চাকরিতে, চলে গেল 40 বছর, 5 বছর গেল খাওয়া দাওয়ায়, 5 বছর গেল টয়লেটে, চলে গেল 50 বছর, আর 5 বছর গেল কাপড় ধোয়া, ওযু করা, গোসল করা, আরো যাবতীয় কাজ করা। এই 5 বছর চলে গেল, 50 বছর রইল 5 বছর। এই 5 বছর বন্ধুদের সাথে গল্প করা, বেড়াইতে যাওয়া, ফেসবুক চালানো, ঘোরাঘুরি করা, দৌড়াদৌড়ি করা, হাঁটাহাঁটি করা, আরো দুনিয়ার অনেক কাজ আছে। ধরেন এই 5 বছর চলে গেল, 60 বছর রইল কয় বছর? এখন যদি আপনি এখান থেকে টাইনা টুইনা বের করেন 10 বছর, যে হুজুর 10 বছর এখান থেকে টাইনা বের করতে পারবো, তাহলে বের করেন। বালেগ হইতেই তো লাগছে 15 বছর, বালেগ হইতেই তো লাগছে 12 বছর। 10 বছর বের করলেও তো বালেগের দিক দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে তো জিন্দেগিতে কিছুই নাই। তাহলে হযরত আমি নেক আমলটা করলাম কোথায়? আপনারা আমার জবাব দেন। আল্লাহ নেক আমল করলে আল্লাহ জমিনে 3টা জিনিস দান করবে, আর আখিরাতে জান্নাত দান করবে। তাহলে বলেন দুনিয়াতে আমি নেক আমল করলাম কোথায়? 20 বছর চলে গেল ঘুমে, 10 বছর পড়ালেখা চলে গেল, 10 বছর চাকরিতে চলে গেল, এরকম করে চলে গেল 5 বছর টয়লেটে। নেক আমল করলামটা কোথায়? এখন প্রশ্ন হইল হযরত, তাহলে কি আমি টয়লেট আর জীবনে করবো না? হযরত প্রশ্ন হইল আমি কি তাইলে আর জীবনে ঘুমাবো না? হযরত প্রশ্ন হইল আমি কি তাইলে পড়ালেখা করবো না? হযরত প্রশ্ন হইল আমি কি তাহলে আর ভাত খাবো না?
হযরত প্রশ্ন হইল আমি কি তাহলে বন্ধু বান্ধবের খোঁজ খবর নিব না? হযরত প্রশ্ন হইল আমি কি তাহলে ব্যবসা করব না? আমি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা সবগুলাই প্রয়োজনীয় কাজ, সবগুলাই করতে হবে। হযরত তাইলে সবগুলা করলে তো নেক আমল করা যাচ্ছে না, নেক আমলের সময় পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে বলবো শোনেন শোনেন শোনেন, নেক আমল কাকে বলা হয় এটা জানেন না বইলেই তো আপনার দিলের ভিতরে এই প্রশ্ন। এটা জানলে সব কাজকে আপনি নেক আমল বানায়া ফেলতে পারতেন। আপনি নেক আমল কাকে বলা হয় এটাই জানেন না। নেক আমল কাকে বলা হয় আমার সাথে বলেন, বলেন প্রতিটি কাজ, সবার জবান খোলেন, বলেন প্রতিটি কাজ রাসূলের সুন্নত মোতাবেক করার নাম নেক আমল। বলেন, কে শোনাইতে পারবেন? বলেন, সবাই বলেন প্রতিটি কাজ। আবার বলেন, মুখস্থ করেন, আবার বলেন। মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ? কার কার হয়েছে হাত উঠান। সেই কাজ আখিরাতি কাজও হতে পারে, দুনিয়াবি কাজও হতে পারে। খেয়াল করেন, রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক আখিরাতি কাজ করার নাম নেক আমল, দুনিয়াবি কাজ করার নাম নেক আমল। খেয়াল করেন। তবে রাসূলের তরিকা মোতাবেক আখিরাতি কাজ না করার নাম বিদআত। কি? বিদআত। যেমন নামাজ, জানাজা নামাজ দাঁড়ায় পড়তে হবে। এখন আপনি কইলেন, এই হুজুর নামাজের মধ্যে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় কোন রুকুন দিয়া? সেজদা। সেজদার মাধ্যমে আল্লাহর অনেক কাছাকাছি যাওয়া যায়। তাহলে আমি আজকে থেকে জানাজা নামাজে আল্লাহর একটু মোহাব্বত করে সেজদা করবো, সমস্যা কি?